আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কেন বাবা তুমি মজা করতেছো? তুমি সেই ছেলেটা না যে প্রতিদিন আমার দোকান থেকে এসে জিনিসপত্র নিয়ে যাও? জি আঙ্কেল, আমি সেই ছেলেটাই। আর আপনার মেয়েকে আমার অনেক ভালো লাগে। আপনার মেয়েটা অনেক মিষ্টি। আমি আমার মা বাবার সাথে কথা বলেছি। আমি এটা বলেছি যে আমি আপনার ফ্যামিলিতে আত্মীয়তার সম্পর্কটা করতে চাই। না বাবা, এটা হতে পারে না। কেন আঙ্কেল, কেন হতে পারে না? বাবা, সম্পর্ক হয় হচ্ছে সমান সমানে। কোথায় তোমরা আর কোথায় আমরা, এটা কি সম্ভব? কখনো সম্ভব না। দেখুন আঙ্কেল, আপনারা দোকানদারি করেন আর আমি হচ্ছি অনেক বড় একটা বিজনেসম্যান। এতে সমস্যা কোথায়? আমি এসব কিছু বিশ্বাস করি না যে সম্পর্ক লেভেলে লেভেলে হতে হবে। আমার আপনার মেয়েকে ভালো লাগছে, আমি বাড়িতেও বলছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি শেষ পর্যন্ত চলে আসছেন আপনার আসল রূপটা দেখানোর জন্য, তাই না? আপনি গত 1 বছর ধরে আমাদের এই দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র নিচ্ছেন শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে আপনি আমাকে পছন্দ করেন আর আপনি আমার পেছনে পেছনে ঘুরঘুর করতেছেন, তাই না? শুনুন, আপনাদের মতো বড়লোকদের না খুব ভালো করেই চেনা আছে। আপনাদের মতো বড়লোক ঘরের ছেলেরা গরিব মেয়েদের পটিয়ে বিয়ে করে, তারপর তাদের ঘরের চাকরানির মতো রেখে দেয়, তাদের উপর অন্যায় করে, অত্যাচার করে, আর শেষ পর্যন্ত ওই মেয়েটা না পারে কিছু বলতে আর না পারে সইতে, তখন তাদেরকে ডুকরে ডুকরে মরতে হয়। মাফ করবেন, আসলে আমি জোর করে কোনো সম্পর্ক করতে চাই না। আপনার যদি এটা মনে হয়ে থাকে যে আমি আপনাকে নিয়ে বাড়িতে গিয়ে চাকরানি করে রাখবো, আপনার উপর অন্যায় অত্যাচার করব, তাহলে প্রয়োজন নেই। আপনি যেখানে আছেন সেইখানেই ভালো থাকুন। তবে হ্যাঁ আঙ্কেল, যেতে যেতে আমি শুধু একটা কথাই বলতে চাই, আমার বাবাও একজন মুদি দোকানদারই ছিল। তুমি রহিমের ছেলে? জি আঙ্কেল, আমি আব্দুর রহিম তালুকদারের ছেলে। আর বাবা মৃত্যুর আগ পর্যন্ত আমি জানতাম না এই বিষয়টা। উনি মৃত্যুর আগে আমাকে কখনো বলেও যায়নি এই বিষয়টা নিয়ে। উনি শুধুমাত্র একটা ডায়েরিতে লিখে গেছে, আর ওই ডায়েরিতে আপনার মেয়ের কথাও লেখা ছিল। সেজন্য আমি গত 1 বছর ধরে আপনাদের দোকানে আসতেছি, এটা সেটা নিয়ে যাচ্ছি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আমি আপনাদের আগে ভালোবাসাটা অর্জন করছি। আমি যদি সরাসরি এসে আপনাদেরকে এই কথাটা বলতাম, তাহলে হয়তোবা আপনারা বিষয়টা অন্যভাবে নিতেন। সেজন্য আমি এতদিন বলি নাই। আর আমার যতদূর মনে হয়েছে যে আমার বাবা আমার জন্য খারাপ কিছু না, একটা আসমানের পরী রেখে গেছে। আপনার মেয়ে তো আঙ্কেল মাশাল্লাহ আসমানের পরীর থেকে কোনো কিছু কম নয়। উনি আমাকে এটা বলে গেছেন যে আমি যখন ডায়েরিটা হাতের কাছে পাবো তখন যেন আমি আপনার কাছে আসি আর এই কথাটাই বলি। কিন্তু আমি সেভাবে বলতে পারি নাই, কারণ আপনারা বিষয়টা কিভাবে নেবেন, কি মনে করবেন, সেজন্য আমি এতদিন বলি নাই। আজকে সময় আসছে বলার, সেজন্য আমি কথাটা আপনাদেরকে বলছি। যেহেতু আপনার মেয়ে রাজি নয়, তাহলে আর বিষয়টা নিয়ে